হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি লাকি ফ্যাশন থেকে লাকি রহমান বলছি। লাকি আজকে অবশ্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে আমি জামালপুর সরিষাবাড়ি যাচ্ছি। আমি আমার দুটা ভাস্তি, আমার মা। শুরু থেকে আমি আসলে মোটামুটি চেষ্টা করতেছি, আমি যেখানে যাচ্ছি আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি। বাকিটুকু সব আপনাদের হাতে। আর আমি সরিষাবাড়ি যখন যাব, কমলাপুর স্টেশন ওখানে যাব। ওখান থেকে ট্রেনে কীভাবে, মানে আমি ফার্স্ট টাইমে ঢাকার ভিতরে ট্রেনে চলতেছি। আর আমার এই ট্রেনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, যে কতক্ষণ আমরা মজা করি। তারপরে হচ্ছে আমরা মোটামুটি একটু একটু করে সবাই মজা করব। আসলে কি, আমরা ভাস্তিরা সবাই কিন্তু দেখা গেতেছে কি ভাস্তি তো ভাস্তি মেয়ে, আমরা যেখানে যাই ফ্রেন্ডের মতো চলাফেরা, সবাই মিলে একটা আনন্দ করি। আরেকটা যাবে, ও আবার আসতেছে, ওর আবার কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, যার কারণে ওরা এখনও আসে নাই। ও আসলেই আমরা রওনা হয়ে যাব। তো আমরা কমলাপুর স্টেশনে যাওয়ার পরে এখানে কি হচ্ছে, ওটা পুরো কমলাপুর স্টেশনটাকে আমরা ভিডিও করে দেখাবো। আসলে কমলাপুর স্টেশন আমি গেছি, অনেকবারই গিয়েছি। যেমন হচ্ছে বেনাপোলে গেছি, যশোর বেনাপোলে গেছি, তখন ওই স্টেশনে গেছি, বাট তখন আইডি ছিল। আর ডেতে আমি কখনো যাইনি, এখন ডেতে আমরা যাবো। আর ওইখানে যাওয়ার পরও আমরা কী কী করবো আমরা দেখাবো। তারপরে এই উনি তুই কী জানি টিকটক লাইকি না লাইকি ফ্যান্স কি ই হয়ে গেছিস, সেলিব্রিটি পিস। ওর আইডিটাও আমি আপনার সাথে শেয়ার করবো, এখন না, আস্তে আস্তে। আর আরেকটা হচ্ছে আমার বাচ্চাটা উনি হচ্ছে, বলো তোমার নাম কি? না, তোমার নাম বলো, সুন্দর করে বলো। তোমার নামটা বলো। না ঠিক না, সুন্দর করে বলো, তুমি তো টিকটক করে জানি। হ্যাঁ, কি তোমার নাম বলো। আর কি জানি, তুমি বলো তোমার নাম। আরাফাত কি, সুন্দর করে তোমার নাম বলো। আরাফাত ছড়ি। তোমার দাদার নাম কি? আবার সুন্দর করে বলো, তোমার দাদার নাম কি? না বললে কথা বলছি, সবাই পচা বলবে তোমাকে, তুমি পচা চলে একটা। তোমার দাদার নাম বলো। আমার দাদার নাম রহমান শরীফ। আচ্ছা, ও হচ্ছে, ওকে নিয়ে আমাদের সারাটা দিন খুব মজা কাটে, সারাটা দিন আমরা খুব এনজয় করি। এখন আমরা রওনা হব, এখন কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। দেখা যাক এখন কি হচ্ছে, কত দূর আমরা যেতে পারি। শুরু থেকে, রাস্তা থেকে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে আমরা কীভাবে যাচ্ছি। তাহলে থাকেন আমার সাথে, আমরা ভিডিওটা কতক্ষণ পর্যন্ত কিভাবে হচ্ছে। আমরা মোটামুটি এখন রওনা হচ্ছে কি হয়ে যাব। তারপরে হচ্ছে আমরা রাস্তায় এই গাড়ি থেকে শুরু করে যেখানে যেখানে রওনা হব, কমলাপুর স্টেশনে যাব এইখানে। তাহলে আমাদের সাথেই থাকতে থাকুন। আবার এই হচ্ছে আমার পরিবার, আমরা সবাই যাচ্ছি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। কমলাপুর স্টেশনের যে এটা হচ্ছে মসজিদের সাইডে, একটু খোলা বাতাস দেখাচ্ছি উপর দিকে। পুরাটাই কমলাপুর স্টেশনটা নিচ্ছি।
মোটামুটি এখন কোনো ট্রেনই নাই, দেখা যাক। পুরাটাই ফাঁকা, কারণ এর আগে আমি যতবারই গেছি নাইটে বেনাপুর যেটা, কমপ্লিটলি দেখা যাচ্ছে। নিয়ে আসলো। দাদি কোথায়? তোমার দাদি কোথায়? কি করবা? লাগবো এটা তো আমরা জানি না। আচ্ছা আচ্ছা, 10 টাকা লাগবে, 10 টাকা নেই। এই হচ্ছে আমাদের পরিবার, তখনই তো দেখালাম। না খাইতে তো খাবার খাই
দুইটা কই? বাথরুমে গেছে। দুজনে 10 টাকা এক চাইছে বাথরুমে যাইতে। যাও হাঁটো, তোমরা হাঁটো, তো পরে দেখো। এই হচ্ছে কমলাপুর স্টেশন। হাঁটু, তুমি সামনে বসো, তুমি বসো, ওদিক যাও, ওদিক যাও। এটা হচ্ছে কমলাপুর স্টেশন। কারণ ডেটটা হচ্ছে এই হচ্ছে ঢাকার যমুনার ট্রেনের অবস্থা। জানলে আমি জীবনে উঠতাম না। লোকাল বাস। এটা আসলে কোন সাইডটা পড়ছে? টঙ্গী, টঙ্গী দিকে না নাকি যা খিলক্ষেতের দিকে? আরেকজন সেলফি তুলতেছে, বসো। হ্যাঁ, আরেক এ হচ্ছে বাস। বাস বলতে হচ্ছে সিট, ঘুমানোর সিট। ট্রেনের পরিবেশের অবস্থা। ও আচ্ছা, এটা খিলক্ষেতের দিকে যাচ্ছে, খিলক্ষেতে উত্তরের দিকে হয়ে যাচ্ছে। বাইরের দিকে যাচ্ছে, কেউ থেকে বের হয়ে আমি যে কেবিনটা বসছি এটা আসলে কোন সাইডে যে ওভার ব্রিজ হচ্ছে আই ডোন্ট নো। এত সুন্দর। গ্রাম এলাকা না।
যাচ্ছি, কেমন তোমার অনুভূতিটা বলো তো? প্রায় কয় বছর হবে? 17, রানিং চলবে 18। অনেক বছর পর গেছি। মনে আছে ফার্স্টবার যখন গেছিলাম আসার সময় আমি ব্যাগের পিছনে বসলাম, আমি কিছু নাই আমি তখন তো আমি তো বুঝতেও থাকতে পারি নাই, আমি আর ছিলাম না, তখন বাসে গেছিলাম না। বাসে যাওয়ার সময় যে বাস নামে অ্যাক্সিডেন্ট করেছিল না, পানির ভিতরে পড়ছিল বাস। না না, আমাদের সামনেটা পড়ছিল, ওটা তো একসাথে আসছিল না, তো আমাদের তো এমনি যে ইয়া করছে না, টাঙ্গিতে দিয়ে একদম পড়ে যাচ্ছিল, প্রায় টাইট হয়ে গেছিল। না এখন যে আমরা যাব, হ্যাঁ আরিফ তো সেই এ হচ্ছে বাংলাদেশের লোকাল, ওটাকে কি বলে 8 নাম্বার লোকাল বাস, গাবতলি, ওটা কি গাবতলি না? আচ্ছা ওই বাসগুলো কোন দিকে যায়? কালকে কই গেছিলি তুই? আমি গেছি গোবিন্দ গেছি রবিবার? 8 নম্বর বাসে। একটা আমরা টঙ্গি টঙ্গি আমরা মনে হয় ছাড়ে আসছি, টঙ্গি ছাড়ে যাচ্ছি। ওয়াও, এই ট্রেনটা মনে হয় দেবী অনেক রাস্তা ঘোরা যাবে না কি? অনেক রাস্তা ঘোরা যাবে না, মানে এই ট্রেনটা অনেক দূর ঘোরা যাবে না? কিন্তু 8টা না, ধরেন আপনার 9টা ধরতে হবে। আমি শুনবে না আমি মর্নিং সিংহে ওই যে ফাহিম চৌধুরী আসবে, তো ওর জিপটা আবার দিয়ে দিত, আশা করে ওর জিপ করে দিয়ে দিলে পরে ও চলে যাবে ট্রেন চড়ে ছেড়ে দিতে। আমি যে 11টা পর্যন্ত নামবো। আরিফা চলে ওইখানে থাকবে, আরিফার হাজব্যান্ড তবে ঠিক আছে। আরিনা এসেছে, বসে আছে। আমি আনি নাকি দিচ্ছি চাটু খালা, আইনের বড় না আমি হ্যাঁ আরিনার বড় তুই, আফরিনের ছোট, আরিনা তুই সেম সেম বয়। আপনি তো বসবে। হ্যাঁ আফরিন আসবে সবাই, আফরিন এখানে কি পাকিস্তানের মতো লাগে, দেখি আপনি ভিডিওগুলো দেখলাম না, দেখুন না আসলে অনেক সুন্দর ওইটা পাকিস্তানের মতো। আপনার তো আগে থেকে সুন্দর ছিল। আপনি তো এমনি আগে থেকে সুন্দর ছিল না, ওরা ইন্ডিয়ার মতো লাগতো। অফ করো পরে আবার। আমরা এখন আয়শা আপু, আয়শা আপু, একটু ইচ্ছা দাঁড়াও। কিন্তু অনেক সময় অনেক কষ্ট বোকা দিচ্ছে
বলো আয়শা আপু আই ছবি দিল আই এই যা চলার পথে আন্টির সাথে পরিচয় হয়ে গেল, খুব ভালো লাগলো আন্টিটার সাথে। খুব মজার গল্প করতেছি, আমি শাহিনের গল্প করলাম, খুব মজা লাগলো। জ্যাকে আর কে সাথে আচ্ছা হচ্ছে আরিফার ফুলের বাগান, গোলাপ ফুলের। না আমি আসছি যে এই জন্য ঝড় কমে মারিয়া উঠতে না পারলে উঠিস না। এই যে সবাই উঠছে সিম গাছ, হাঁস। আয় না, সন্ধ্যার সময় গোসল করো না, গোসল করো না, হাত পা ধুয়ে ফেলো। এই অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। সবাই মিলে সবাই খুব দুষ্টামি মধ্যে আছে।
ভালোই লাগতেছে। এই আসার আগে মেহেদির পাতা পাঠাইছিল, সেই মেহেদির পাতা সেই গাছটাই সুন্দর। পড়বা কিন্তু। এই যে হাঁস গাছ, হাঁস আসো। তোমার নাম কি বাবু? নাম কি? কি? আসিফা। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? ওইখানে বাসা? কিসে পড়ো? পড়ো ওইখানে? আচ্ছা। এখানে আরেকটা জিনিস, ভুট্টা গাছ দেখাই। ভুট্টা গাছ, ভুট্টা। এই যে কলা বাগানের অনেক বড়। ওদিকে যান, হ্যাঁ, অসুবিধা নাই। শিয়াল যদি আসে? কিছুই হবে না। শিয়াল কি করবে? শিয়াল আসলে, এটা হচ্ছে আমার শাশুড়ি। এই যে আমার শাশুড়ি, এটা হচ্ছে ওই আমার একটা নাতিন আছে, ছোট ভাই, কাব্য নাম। তো ওকে নিয়ে আমরা খুব মজা করি। আমি রাতে ভালোই তো শিয়ালের ডাক দেয় এখানে। শিয়াল তো ওই দিক দিয়ে দৌড়ায়। ওরে আল্লাহ। এই যে ওই প্রান্ত পর্যন্ত কিন্তু আমাদের বাড়ির এরিয়া। তাই? এগুলো আমার জ্যাঠা শ্বশুরের জমি। এই সুন্দর কাঁঠাল হয়েছে একটা। এটা কিন্তু তেঁতুল দিয়ে ভর্তা বানালে খুবই মজা লাগে। ওদিকে যাবেন? যদি শিয়াল আসে আমি হবো না। জি, তোলে তো দৌড় দিব। আমি দেখি কিছুতে আঘাত না লাগে। এই পাশে যে আমাদের বাঁশের বাগান, এমনি কোনো প্রবলেম হয় না? চোর ঠোর আসে না? না না, আমাদের বাড়ির তো কোনো কাপড় চোপড়, তারপরে কোনো কিছুই তো খাই না। তাই? অনেক কিছু থাকে, ওই যে আমার রান্নাঘরে হাঁড়ি পাতিল সব কিছুই থাকে, কোনো সমস্যা হয় না। ও আচ্ছা। এইটুকু আমাদের এই গাছগুলো, এগুলো সবই আপনাদের? তো এখানে তো কিন্তু এইটুকু আমাদের বাড়ির আঙিনা এই পর্যন্ত। আচ্ছা। আর ওই পাশে আমাদের প্লট আছে, এটা আমার জ্যাঠা শ্বশুরের প্লট। আচ্ছা। এইখান থেকে ওই যে খামটা দেখতেছেন না, ওই পর্যন্ত আমার জ্যাঠা শ্বশুর আর আমার শ্বশুরে। না, ভয় পাওয়ার কিছু না। আমরা সারা দিন, হ্যাঁ, গ্রাম ভাল লাগে, রাত্রেবেলা আর ভাল লাগে না। আমাদেরটা একেবারে মেন শহরের সাথে, মানে বাসা। আমিও কিন্তু গ্রামের মেয়ে না, আমার বাপের বাড়ি কিন্তু জামালপুর সদরে। আচ্ছা, তাই? হ্যাঁ, ওই যে প্রথমে যেখানে গাড়িটা থামছিল না এই স্টেশনের আগে, ওইখানে আমাদের বাপের বাড়ি। তো আপনাদের কাছে এখানে? হ্যাঁ, কাছে। তো কিভাবে এই আঙ্কেলের সাথে কি প্রেম করে? না না, সব বন্ধ করে প্রেম না। অনেক দিন ধরে মানে ওর সাথে যোগাযোগ ছিল না মাঝখানে। এটাকে সব আপনাদের চাচা শ্বশুর? কথা বলবেন না? না, কেটে দিছি। আমি ভিডিও করার সময় কথা বলবো না। আমার ফ্রেন্ডরা সবাই খুব ভালো, প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে, পরামর্শ দেয় যে এটা এমনি কর। এগুলো সব মনে আপনার চাচা শ্বশুরের বাড়ি? হ্যাঁ, আমাদেরই ভাগ্যশরী সব। এই যে উনি ফুফু শাশুড়ি।
সুন্দর। আর এটা নদী পানি এবার কই? বর্ষা মৌসুমে ভাঙে গেছে তো অনেকটাই। বর্ষা মৌসুমে বেশি পানি থাকে, এখন কম, এর জন্য নিচে পড়ে গেছে। মরা নদী হয়ে গেছে। শুকনো মৌসুম না এখন, হুম, হুম। বর্ষা মৌসুম তো মানে এই রাস্তা পর্যন্ত প্রায় পানি থাকে, এত ভরাট হয়। পানিগুলো অনেক সুন্দর, সবুজ। এই পানিতে গোসল করে নাকি ওই? করে। পানি কিন্তু সুন্দর। নিচের দিকে যাবেন? চলেন দেন, সাপ থাক নাই তো আবার। না রে পাগল। কারণ ওর পর থেকে যে আমি ভয় পাইছি, ভয় ভয় মানে সবসময় খালি ভয়ের উপরেই থাকি আমি। দেখে সাবধানে নামা। বাবু তোমার মাথা ভাঙ কথা যায়। তুমি ধরবা? অনেক সুন্দর। নিচে নামবে? নিচে নাম আমি অনেকে নামে। তাই সাপের ভয় নেই, আমি যে ভয় পাই আমার থেকে বেশি পাপ না তো। না, আমি ওই যে এক কাকা শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই এই হবে না, কিন্তু সাবধান না পড়ে গেলে। আগে এদিকে ইটা ভালো আছিল অনেক, কিন্তু এমনি কি অনেক প্রচুর ভাঙ্গন পড়ে না? এবার ভাঙছে অনেক। এই যে বড় বড় গাছ ছিল সব ভাঙে নিয়ে গেছে। নদীতে নামছে। আপনি পড়েন না কিন্তু দেখেন। কিন্তু নামতে পারবো তো, আমি অনেক দিন যাবত নামি না। আস্তে আস্তে দেখেন। আমি নামতে পারবো। কাকারা বেশছে এমনি মাছ ধরেন এখানে? ধরে মাছ পাওয়া যায় এমনি তো কোনো সমস্যা নেই? না না। তাহলে তো আপনি টাটকা মাছ খাইতে পারেন। এই যে জাল পাইতে রাখছে, এমনি পুঁটি মাছ বেশি ধরা পড়ে নাকি? সব ধরনের মাছ আছে এই নদীতে। একবার তো অনেক বড় বোয়ালও পাইছিল। সব ধরনের মাছ পাওয়া যায়। কিন্তু ইয়া নেই তো, পানি স্রোতে পানি আসে, মাছ থেকে আসে। নদী তো অনেক বড়, মানে এটা শাখা নদী না, এটা কিন্তু ঝিনাই নদী বলে। জি নেই। শাখা নদী তো, আর শুকনো মৌসুমে পানি কমে যায়, যার কারণে না, অনেক বড় নদী। অনেক বড়। আল্লাহ দেখেন, ওই যে ওখানে কিন্তু সাপ ঠিকই ঢুকছে। সাপ ঠিকই আছে। হ্যাঁ, সাপ তো থাকবেই, থাকবে না? সাপ ঠিকই আছে। এই পারগুলো এবার ভাঙছে, এই এগুলো পর্যন্ত ছিল। এই যে এইগুলো ধসে পড়ছে এইবার। ওই যে ওই বাড়িগুলা এদিকে ছিল কিন্তু। তাই? হ্যাঁ, ভেঙে গেছে, পরে ওরা সরাইয়ে উঠাইছে। আপনাকে সাহস আছে, আমি তো জীবনে থাকতাম না। নদীটা যখন ভরা থাকে তখন দেখতে ভালো লাগে। আমাদের বের হওয়া হয় না, এই যে 2 বছর ধরে। আসেন ওদিক দিয়ে আমি। আন্টিদের তেমনি তেমনি ইয়া ডেভেলপ কোম্পানি তো আছে এখানে, আছে না? আছে। তো এখানে সবাই মিলে সবাই মিলে ইয়ে করে ফেলবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে ফেলবেন। ওইভাবে করা হয় না তো এখানে, সবাই মিলে করে না, আলাদা আলাদা করা হয়, যার কারণে। না না, ডেভেলপমেন্ট ওরা দিলে ধরেন আপনাদেরকে শরিক কয়জন আছেন, ওই শরিক অনুযায়ী আপনাদেরকে তারা জায়গা দিবে, ফ্ল্যাট দিবে, আর বাকিটুকু তারা নিয়ে যাবে এবং কি আপনারা ভাড়া দিয়ে খাইতে পারবেন যতদিন বাঁচবে। না, এখানে তো ভাড়া চল নাই, ওইভাবে ভাড়া হবে না। ঢাকা শহরে যেরকম এখানে কিন্তু ওরকম না, কারণ ওরকম ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিংবা
চাকরির কোনো অপশন নাই, যার কারণে যে অন্য জায়গা থেকে লোক এসে থাকবো যে ওরকম তো পজিশন নাই। এখানে সবাই স্থায়ী যার আছে, থাকবে সব। হ্যাঁ সবাই স্থায়ী। আমাদের গ্রামের সাইডে আবার এরকম মানে ভাড়া নেয়। যদি ওই রকম ব্যবসা প্রতিষ্ঠান থাকতো যে বাইরে থেকে লোকজন আসতেছে এই এলাকাতে তাহলে, কিন্তু এইখানে তো তা না, এখানে সবাই স্থায়ী যার যার মতো। আবার সব বেশিরভাগ তো ঢাকাও থাকে না অনেকে, হুম তারই সব কিছু, তারই ঘর বাড়ি সব কিছু, তারে ফালায় এখন সে ওখানে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার দেবরের মৃত্যুটা তো আরও মনে করেন করুণ ছিল। ওই ছোঁয়ার সমান একটা মেয়ে রেখে 3 বছর বয়স, তখন ওই মেয়েটা মারা গেছে। এখন ওই আন্টির কি অবস্থা? 3 ভাই না, ওই মেজোটা মারা গেছে। আমি তো বড়, আশরাফের আরিফাতে ছোট, মেজোটা মারা গেছে। ভাইয়ের আপনি কি অবস্থা ডায়াবেটিসে? ভালো না তো। ভালো না? ডায়াবেটিসে সে কন্ট্রোল করে রাখে না? না, কন্ট্রোল করে না। কি বলবে, যে তিতা আছে না, করলার পাতা, এগুলো ছেঁচে রস খাওয়াই দিবেন সকালবেলা খালি পেটে। তারপর হচ্ছে আপনার ওই যে কি জানি বলেন, খাওয়াইতে পারেন অনেক এগুলো আন্টির জন্য বোধহয় আসতেছে। ছোটগুলো ছেড়ে দাও। ওদের খাবার দাও না ছোঁয়া। ছোঁয়া ওদের খাবার কি, খাবার দাও না আপনি? ওদের তো শামুক খায়। বড় হলে শামুক খায় না? ছোটগুলি কি খায়? খায়। না? এই তো এখন আমরা আবার যাচ্ছি আরেক জায়গা বেড়াতে, আপার বাসায়। আপার বাসায় আজকে থাকবো এখানে, এই কালকে আবার এখানে আসবো। সোয়া কালকে গেছে। সোয়া একা একা বেড়াতে চলে গেছে আজকে। মা সাবধানে বসুন। এই যে আরিফা, নানি নাতনি দুজনে একসাথে বসতে, মা আমি হতভাগী ঝুলে ঝুলে যাচ্ছি। দুই সাইডে দুই বাস, মাঝখানে ওই যে ও কি জানি ওটাকে ভুট্টা গাছ, ভুট্টা খেত। ভুট্টা খেত, ভুট্টা ঘাস। আরে এখন আমি ভুট্টা খেতে ছবি তুলছি না, এক একটা কমেন্ট করতেছে পাট খেতে কালো হয়ে গেছে। পানিগুলি আসলে সত্যি সুন্দর লাগতেছে, সবুজ। এই আমরা পাট খেত না, এরা ভুট্টা খেত। তোরা ভুট্টা খেতে কই দিচ্ছস? হ্যাঁ, ভুট্টা বেশি বেশি খাইলে শক্তি বাড়বো, চেহারা সুন্দর হবে। আমি আগে থেকে জানি একটু দেরি লাগবে যাইতে, কেমনে জানো দেরি লাগবো? কারণ আমি আপুর বাসায় গেছি না, ওদিকে যাইতে দেরি লাগবে। আমি এটা ইয়াটা সুন্দর। আমি কোথায় মুভিটা কোথায়? হাতটা নামা। আমরা এখানে না রাত্রে মাঝে মাঝে আমি আপা ঘুরতে আসি এখানে। তাই বিড়িতে করে আসাটা ঠিক না রাত্রেবেলা। আমরা যাইতেছি কোন দিকে? ঠিক আছে যাইতেছি, নাম বলে চিন্তা নাই।
অনুভূতিটা বলেন, কেমন লাগতেছে আপনি যে এখন আমাদের সাথে বেড়াতে যাচ্ছেন? আমরা এখন আমার ভাইয়ের বাসায় যাচ্ছি। তোমার এখন অনুভূতিটা বলো, কেমন লাগতেছে? ও আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। আচ্ছা বলো। আয়শা, তোমার ফুফার বাসায় যাচ্ছ, কেমন লাগতেছে? চিল। এক কথায়। অনেক পছন্দ করছে। আমার বছর পর আনুমানিক আনুমানিক কত বছর হবে? 16 বছর। আনুমানিক কত বছর হবে? 15 বছর। Yes. আমার তো এখন 19 বছর হবে। আমি 4 বছর বয়সে নিয়েছিলাম। আরে না না 15 বছর না। 15 বছর আমার তখন। বিয়ের পরে আসছে না ও। আরেকবার আসছিল না। না না, ও তোমার বিয়ের আগে আগে এসেছি আমরা। ও বিয়ের আগে আসছে। আমিও বিয়ের আগে থেকে পরে বিয়ের একবার একদিন আসছে। আমি একা ছিলাম তখন। কালি ঠিক করতে হ্যাঁ। আমার বড় হচ্ছে আমাদের ওই কম তীরে ধরে আসছে। ও মাঝে মাঝে আমার এনে মাঝে মাঝে সাপ মেরে ধরে বহে। মাছ দাও। এই হচ্ছে ইটের ভাটা মনে হচ্ছে। এই যে ইটের ভাটা। ভাতার কয়লা দিয়ে আপনি ফাল্গুন মাস না ফাল্গুন মাস চৈত্র মাস খোলাকালী ফাল্গুন চৈত্রে খোলাকালী থাকে। বৈশাখে একদম ঝড় হবে। পয়লা বৈশাখে বেশি কাঠামো ঝড় হয়। পয়লা বৈশাখে এবার তোমার পূজা থাকবে। না ঠিক আছে বৈশাখ মাসে আমাদের এখানে তো ভয়াবহ ঝড় হয়। পয়লা বৈশাখে তো পূজা থাকবে। অনেক ভয়ঙ্করভাবে ঝড় হয়। আসসালামু আলাইকুম। এই হচ্ছে টাঙ্গাইলের সব 201 গম্বুজের মসজিদ। আমরা আজকে এখানে আসছি 201 গম্বুজের তে আমরা উঠব। অবশ্যই আপনার সাথে থাকবেন। এই হচ্ছে আমার আরিফা, তারপরে হচ্ছে আমার মা। আচ্ছা, জুতা পরে নিয়ে যাবে নাকি? ওই জুতা নিয়ে যাবে না? আমি জানি না জুতা খুলে যাচ্ছি, পরে খালি পায়ে যেতে হয় কিনা। এই হচ্ছে ওই আরিফা দাঁড়ায় আছে, উপরের দিকে উঠতেছে 201। এটা নাকি বাংলাদেশের প্রথম মসজিদ, 201 গম্বুজ। এটা হচ্ছে সামনের দিকে। আমি মসজিদের উপরে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরিফ আমাকে হেল্প করতেছে। সুবহানাল্লাহ। এটাগুলো সবগুলো গম্বুজ, প্রত্যেকটা গম্বুজ। হাতটা তুমি ওটা কি, এটা কি ইয়া মনে হয়, ওটা কি? ও না, এটা ইয়া ছাদ।
ছবি তুলবো কিন্তু। এই যে আগুনগুলো, এই যে দেখাও, কাছ থেকে দেখাও। গম্বুজগুলি যে আসলে কত সুন্দর করে খামারগুলি দিয়েছে। তুমি সুন্দর করে স্টাইল করে দাঁড়াও। আমি হ্যাঁ, তুমি এটাকে হাত বুলায় দাও, বুলো। আরিফা দেখাচ্ছে, কারণ আজকে আরিফাই আমাকে এটা পুরোটাই দেখাচ্ছে। গম্বুজগুলিগুলি দেখা এত সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ শুধু সুন্দর না, অনেক সুন্দর। তারপর আর বাকিটা কি দেখাবা, দেখাও। প্রতিদিন হাজার হাজার যেটা হচ্ছে পর্যটকরা আসতেছে, দেখতেছে। হাজার হাজার পর্যটকরা আসে প্রতিদিন। বাহ, অনেক সুন্দর ইয়ে এক পাথরগুলি। একটা পাথর, এক একটা পাথর। এগুলো পাথর, হ্যাঁ, এই যে পাথর, মার্বেল পাথর এগুলো। তোমার এই সাইডে পাথরগুলি মনে হচ্ছে কি জীবন্ত। দেখো এখান থেকে দেখো, জীবন্ত মনে হচ্ছে। হ্যাঁ, পাথর অনেক। তারপর আমরা উপরে দিকে উঠবো এখন। ওই যে ওই সাইডের উপরে চলে গেছে সবাই। এখন উপরে উঠতে থাকবো আস্তে আস্তে। আল্লাহ, যেটা হচ্ছে মিনার বলা হয় না এটাকে, এ আসছে। হ্যাঁ, বিশাল উপরে মিনারটা, বিশাল উপরে না অনেক। ও আল্লাহ, কি মনে হচ্ছে দেখে। শুধু সুন্দর বললে ভুল হবে, যে আসলে যারা আসে নাই, যারা আসে না তারা শুধু সুন্দর বলবে। তো হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, সবাই আসতেছে এই মসজিদে দেখা। তাই হিন্দুরাও খ্রিস্টানরা তো সব তো আসতেছে। কোথায় দিয়ে আসলা? এই যে হিন্দু, আমরা অনেক ভিডিও করতেছি। ওদিক দিয়ে আসছে না। শুধু সুন্দর। তুমি যাও, ওইখানটা যাও, আস্তে আস্তে মার সাথে হাঁটো, আমি ভিডিও করতেছি তোমাদেরকে। আয়শা, ওই হচ্ছে আমার মা। এই প্রথম মাকে নিয়ে আসছি। মাকে নিয়ে আসছি প্রথম, দেখে সবাই। আমি একটু দূর থেকে আলাদাভাবে দেখাচ্ছি। এটা জুমটাকে আমি ছোট করে দিলাম, না হলে বোঝা যাবে না, রোদের ভিতরে তো। আসলে এটা সম্পূর্ণ অবদানটা হচ্ছে আরিফা সুলতানা, যে আরিফা সুলতানা আমাকে এখানে নিয়ে আসছে। ও যদি আমাকে পেইন্ট না দিত, এ হচ্ছে আমার বোন, আমার নাতনি। কি নাম তোমার? এই তো। তোমার দাদির ছবি তুলো, সবাই মিলে দাদির ছবি তুলো।
আমি প্রত্যেকটি মিনার থেকে আসলে কি ঢোকা যাচ্ছে না, খুবই সুন্দর। প্রতিদিন হাজার 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 হাজার। মা দাঁড়াও, আম্মা। আমরা মিনার উপরে উঠেছি, মিনারের নিচে সিঁড়িটা। আসলে দেখে শেষ করা যাবে না, এটা বলেও শেষ করা যাবে না। এটা বলেও শেষ করা যাবে না। আমার মা সোহা যাও, আমার ছবি ছোঁয়া। বড় আম্মুর সাথে দাঁড়াও, ধরো ওরে ধরো। হ্যাঁ আয়শা, আয়শা দাঁড়াও, আয়শা দাঁড়াও, ইয়া মারিয়া দাঁড়াও। এই তোমরা দাঁড়াও, মারি আরিফা দাঁড়াও। হ্যাঁ দাঁড়াবা না, দাঁড়াও। এই হচ্ছে পরিবার, আর বাকিগুলো তো আর সেই নেই। চলে আসবো, ওরা সবাই ছবি এই যে তোলার জন্য আমার খুব এই ব্যস্ত। ভিডিও হইতেছে, আমার এখানে ছবি তুলছে। হ্যাঁ এরা হচ্ছে ছবি তোলার ব্যস্ত। এই যে ক্যামেরাম্যান চাকমা। ওকে ডান, এবার আমরা সেলফি তুলবো, দাঁড়াও তুমিও যাও। না খুব ভাল লাগলো তোমাদেরকে সাথে করে নিয়ে এসে, খুবই ভাল লাগলো। অবশ্য সমস্ত কিছু অবদান হচ্ছে আরিফার, যে আমাদেরকে 201 গম্বুজ দেখাতে নিয়ে আসছে। মা তোমার কাছে কেমন লাগলো? তোমার নাতিনটা দোয়া করে দাও, যেন আরো ওই যে মাথাটা ভালো লাগলো, খুবই ভালো লাগলো, একটু সুন্দর লাগলো। আরে দোয়া করো যেন 2টা পোলাও হয়, রবট যেন না হয়, যেন আমি প্রেম করে মজা পাই। আমার একটা ছেলে আছে, ঠিক আছে? এই রবট, একটা ছেলে আছে। এটা রবট। ও তুমি 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 আচ্ছা আমি এটা পুরোটা ইয়ে করি। এই এদিকে দাঁড়া, বসো, আমি এটা পুরোটা করে নি ভিডিও। এই দেখো, এই দেখো, তোদেরটা তুলছিস, তোর তো দাদিকে তুলিস না। এটা ভিডিও করছি। তোরা পারোস বটে। সব কাটা বানাতে এক গম্বুজের এখানে আবার ছোট্ট একটা মেলা বসে, এটা প্রতিদিনের একটা স্টল মেলা। প্রতিদিনই একটা স্টল।
লাগে আসলে। যদি আর কাছেই করে দেয়। আসলে এটা হচ্ছে গ্রামের জন্য, গ্রামের ভালোই সুন্দর হয়েছে মিক্স আচার, বড়ই আচার, কিশমিশের আচার, রসুনের আচার, মরিচের আচার। এখানে আচারে বাহারে ফুচকা। হয় নাই, উঠানো হয় নাই, আর দরকার নাই ব্যাগ। হাঁটো হাঁটো। আমরা এখন বাসার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই ভাই ভাই আচার ভান্ডার। হ্যাঁ, অবশ্যই আমি আচার নিয়ে নিছি, না খাইলে না। এই যে চার দোকান, চা দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। চা দেখলে আমার শসা। চালতা আচার, মানে এখানে বেশিরভাগ শুধু আচার আচার। এখানে আবার হচ্ছে নামাজের মসজিদের উজুখানাগুলো দেখুন খুব সুন্দরভাবে অবশ্যই পানি নেই। দেখো অনেক সুন্দর আসছে। আমার মাথার মধ্যে ঢুকছে এটা রিজনটা কি, 201 কারণ গম্বুজ দিয়ে বানাইছে। ইউটিউবে দেখলেন ভালোই মেলা বসতে। শেষ ঘোরা
এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে বসে আবার আচ্ছা, এই জায়গাটা যদি পরিষ্কার করে রাখে না, দেখো কি অবস্থা। নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে একটা মানে খুব সুন্দর ইয়েটা হইতো। আমার গ্যাসে পেট ফুলে ব্যথা টনটন করতেছে। সূর্যটা ডুবতেছে। সবুজে সবুজ। বাংলাদেশের মধ্যে ফার্স্ট এটা। আগে ছিল 160 কম, এখন 101 কম। বাংলাদেশের মধ্যে ফার্স্ট। দেখি 60 কোন জানি কোন জায়গায় এটা বাগেরহাটেরটা মিস, বাগেরহাটেরটা মিস। কিন্তু বাগেরটা হাটে তো তুমি কোনো ইয়ে পাবা না, ঠিক পাবা না। 159 পাবা, মানে 160। আল্লাহ ঘর মসজিদের জন্য যে যা পারেন ইনশাল্লাহ আমরা আল্লাহ ঘর মসজিদের জন্য ওখানে যাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে যা পারেন ইনশাল্লাহ, মা বোনেরা যে যা পারেন, আপনারা তো অনেক দামি, আল্লাহ আপনাদেরকে অনেক দামি বানায় পড়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ড্রাইভার ভাই নগদে 20টা টাকা দান করছে। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার ঘর মসজিদকে যেভাবে ভালোবাসলো, যেভাবে মহব্বত করলো, আল্লাহ এইভাবে সবাইকে মহব্বত করি। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার নিয়ামত দিয়ে ভরে দিও। আল্লাহ অশান্তি চেষ্টা দূর করে দিও। আল্লাহ, মুরব্বিয়ান ইকরাম যারা আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন। কক্সবাজার স্টাইল। কক্সবাজারে ইয়াটা সূর্যটা যখন একেবারে এভাবে ডুবতে থাকে না, বন্যার পানি এদিকে কি পানি ছিল, আমরা সবাই ঘুরে দেই করছি। ওই যে ইয়ে ছোঁয়া বন্যার সময় বাসার মধ্যে পানি সমস্যা হয় না সাপটা পরে এই বুড়ার মধ্যে উড়াই এনে করে জানো না তো মানে না যে আসে তো পানি কিন্তু যাইতে চায় না, আসলে আর যেতে চায় না। আর তোমাদের সামনে নদীতে না না নদী না পিছে নদী অনেক তাও তো দূরেই
দূরে থাকলে কি হয়েছে, কিন্তু নিচা জায়গা তো এই জন্য একটু সমস্যা। এবছর তো ভালো পানি। এবার কিন্তু এই বছরে কিন্তু পানি হবে না। হবে না? না তাহলে একটু বাসা যাবো, তাহলে বাসায় পানি উঠবে না। না, এই বছর এবার পানি নেই। আমি ঈদের পরের দিন বাসায় আসতে পারি না, ঈদের 7 দিন 8 দিন পরে বাসায় আসা লাগে কুরবানিতে। আমরা তো পানির মধ্যে আসবো, পানি মেশিন দিয়ে 2টা 3টা করে মেশিন লাগায় তারপরে সিঁচা ফালায় দেয়, তারপরে বের হইতে পারে আমরা ঘর থেকে। ঘরের মধ্যে যদি সবকিছু না থাকতো তাহলে আমাদের আর কত যে কষ্ট হইতো। কিন্তু আরিশার জন্য কষ্ট হয়, ছোট মানুষ না। পানি উঠছে, ঘরে পানি ওঠে না, কিন্তু বারান্দা পর্যন্ত, বারান্দায় যাইতে চাই আমরা ওই যে ইট দিয়ে, তখন ওই যে বারান্দার ওইদিকে কি দিয়ে দিই, বেড়া দিই, বারান্দার এখানে নিচ দিয়ে যাতে পানি না ঢুকতে পারে, গেটের নিচ দিয়ে। ঘরের নিতেছে না এটা কি? তোমার মেয়েও এলা গেলা, আমার মেয়েও এলা গেলা। এই পানিতে কে গোসল করবে? এখানে ছবি সুন্দর হবে, নিচ দিকে তুমি যদি তুলো না, এই যে শিকড়ের এখানে দাঁড়ায় অন্যরকম একটা ছবি হবে। না কিছু হবে না, ওই যে নিচে বৈশা, ওই যে ওইখান থেকে ছবি বলি তোমার, নিচ দিয়ে যায়, ওই যে ওইখানে দাঁড়া অনেক সুন্দর ছবি হবো। মনে হবো যে অন্য জায়গায় যে গাছের নিচে যে বসে, ও ওই দিক দিয়ে নাই না যায়, এখানে উঠে ছবি উঠো, এটা কয়। রাত 2:15-তে আমাদের ট্রেন, আমরা স্টেশনে চলে আসছি। আয়েশা, তারপরে হচ্ছে আরিফা থেকে বিদায় নিচ্ছি। মা আছে, এই যে দোকান, স্টেশনের দোকান, স্টেশন মোটামুটি এই গাছটা দেখা যায় না। আজকের জন্য এইখানে সরিষা বাড়ি বিদায়। আবার ইনশাল্লাহ আবার দেখা হবে। ট্রেন এখনো আসেনি, ট্রেনের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, আজকে চলে যাচ্ছি ঢাকায়। জানি না সরিষাবাড়ি আবার কবে আসবো, কারণ এখন রাত কয়টা বাজে, 2:16 বাজে। ভোর সকাল 8টা কি 9টার ভিতরে আমরা পৌঁছে যাব। তারপরে বাসা যেতে যেতে কতক্ষণ লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকেন। যাক, অবশেষে বাসায় এসে পৌঁছলাম। কিছুক্ষণ আগে বাসায় পৌঁছলাম, এই সুস্থ সবলভাবে সরিষাবাড়ি থেকে আসলাম। আল্লাহ কাছে লাখ শুকরিয়া, হাজার হাজার আল্লাহর দরবারে হাজার হাজার লাখ শুকরিয়া যে খুব সুন্দরভাবে আমার মা ভাস্তিদেরকে নিয়ে আমি বাসা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, যাতে এইভাবে যেন আমার মাকে নিয়ে মাঝে মধ্যে যেখানে মনে চাবে চলে যাব। নেক্সট ভিডিও আরেকটা করব, ওটা তোলা থাক। এখানে সরিষাবাড়িতে 201 গম্বুজ যে তৈরি দেখলাম, আমি কখনো ভাবতে পারিনি যে আমি 201 গম্বুজ মসজিদটা দেখতে পারবো। এটা আমি কখনো কল্পনাই আমার আসে না।
তো এটা সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাবো হচ্ছে আরিফাকে, কারণ আরিফা আমাকে ইনভাইট করাতে আমি আসলে গিয়েছি। কারণ আরিফা যদি না বলতো আমি কখনো আসলে ওইভাবে একা পরিকল্পনা করতে পারতাম না যে 201 গম্বুজে মসজিদে যাব, ওইখানে দেখতে যাব, বা আমার মা ভাস্তিদের সবাইকে নিয়ে। যাক, ফ্যামিলি ট্যুরটা দিয়েছি ছোটোখাটোর ভিতরে, আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড টাইমে যেন আবার ফ্যামিলি ট্যুর নিয়ে যেতে পারি। তবে যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন। সেকেন্ড আবার নতুন একটা ব্লগ না, আমি ভিডিও নিয়ে আসবো। এরপরে দ্বিতীয় ভিডিও আনার পরে তারপর ব্লগ করব। তারপর হচ্ছে আমার বিভিন্ন আইটেমের রান্নার ভিডিও আমি করব। কারণ আমি আসলে রান্না করতে খুব পছন্দ করি, বাট হচ্ছে কি রান্নার থেকে আবার ট্রাভেলিংটা করতে খুব বেশি পছন্দ। আর এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, করোনা দিন দিন বাড়তেছে, তো সবাই খুব সাবধান থাকবেন। আপনি নিজে সাবধান থাকবেন, আপনার পরিবার সবাইকে সাবধান রাখবেন। বাসা যারা মুরব্বীরা আছেন তাদেরকে খুব সাবধানে রাখবেন। প্রতিদিন যেটা হচ্ছে কালি জিরা, আদা, তারপরে সে লং দিয়ে একটু চাপাতি দিয়ে এটাকে একটা চায়ের মতোই করে সবাই গরম পানিটা খাবেন। বিশেষ করে মুরব্বীদেরকে খাওয়াবেন, আর এদেরকে সাবধানে রাখবেন। বাচ্চা এবং কি বয়স্কদেরকে সাবধানে রাখার জন্য সবাই চেষ্টা করবেন। কারণটা হচ্ছে যে এখন খুব ভয়াবহ হচ্ছে, মাঝখানে বেশ করোনার কথা শোনা যায় না, ভাইরাসটার কথা শোনা যায় না, এখন আবার নতুন করে শোনা যাচ্ছে। আপনি নিজেও সাবধান থাকবেন, আপনার পরিবারকেও সাবধান রাখবেন, প্রতিবেশী যারা আছে তাদেরকেও সাবধান রাখবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কোথাও বের হবেন না, মাস্ক অবশ্যই সাথে রাখবেন। আপনি রাখবেন, পাশে যে জন আছে তার কেউ মাস্ক পরেছে কিনার সাথে সেটাও অবশ্যই আপনারা খেয়াল করবেন। কারণ হচ্ছে আমরা নিজেরা যদি নিজেদের সচেতনতা না হই তাহলে কেউ আমাদেরকে সে বলেও আমরা সেটা হবে না। যার জন্য আগে আমরা নিজে সচেতন থাকবো এবং অন্যকে সচেতন করার চেষ্টা করব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কারণ সারা রাত জানি আমার ট্রেন ছিল 2:15 ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই পর্যন্ত আমি আসলে ঘুমাইতে পারিনি, যার কারণে চাটা খুব বিপদ লাগতেছে। তো আজকে সারাদিন শুধু ঘুমাবো। মানুষের কাছ থেকে আমার মা চাচিদের খালাদের কাছ থেকে শুনেছি 1 রাতের ঘুম নাকি 7 রাত্রে নাকি পূরণ হয় না। আমার অবশ্য পূরণ হয়ে যাবে, কারণ আমি তো আবার একটু অলস প্রকৃতিক, খালি ঘুম। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আমি জানি আমি এখনও সুন্দর করে গুছায় কথা বলতে পারি না, শিখে যাবো ইনশাল্লাহ। কারণ আমি আসলে সাধারণত বেশি একটা কথা বলতাম না, বাসাও কথা বলতাম না, সারাক্ষণ নিজের কাজ নিজের চুপচাপ। ভালো লাগতেছে না, দেখা গেছে হয় গান শুনতেছি, আর না টিভি দেখতেছি, আর না হয় দেখা যাচ্ছে ইউটিউবের বিভিন্ন শিল্পীদের গান শুনতেছি, আর না ঘুম, আর না কোনো রান্না করতেছি, বা হচ্ছে খুব কড়া লিগা দিয়ে চা বানায় খাচ্ছি। বাট তবু খুব কথা কম বলতাম, এখন শুরু করেছি কথা বলার। দেখা যাক, আপনাদের কাছ থেকে শিখতেছি, এই একটু একটু শিখতে শিখতে হয়ে যাবে যদি আপনারা আমার পাশে থাকেন। তবে আজকের জন্য এখানে বিদায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মা আমার বাবার জন্য দোয়া করবেন। কারণ আমার মা বাবা ছাড়া সত্যি কথা যেটা আমার আপন বলতে কেউ নেই। আমার মা বাবা এদের জন্য দোয়া করবেন যেন এরা যেন সুস্থ থাকে, এরা যেন আরও 1000 বছর বেঁচে থাকে। সবার বাবা মার প্রতি সবাই অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বাবা মা হচ্ছে
অমূল্য সম্পদ, যেটা একবার হারায় গেলে আর কখনো ফিরে পাবো না। তো সবার বাবা মার প্রতি খেয়াল অবশ্যই রাখবেন। তো আজকের জন্য এখানে বিদায়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন সুস্থ থাকি। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, যেন সবাই সুস্থ থাকেন, সবাই খুব সাবধানে থাকেন। সবার বাবা মার প্রতিও আমার ভালোবাসা, সালাম থাকলো। আজকের জন্য এখানে বিদায়, বাই বাই। লাস্ট আবার একটা ভিডিও নিয়ে আমি আসতেছি, সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন।